এই অভ্যুত্থান হয়েছে গত দেড় যুগ যাবত পুরো বাংলাদেশকে যারা একটা বৃহত্তর কারাগারে রূপান্তরিত করেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল ধর্মমত নির্বিশেষে ছাত্রদল ছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ফেডারেশন, ইউনিয়ন থেকে শুরু করে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা আন্দোলন হয়েছে। নেতৃত্ব দিয়েছে কারা? ছাত্ররা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই গভর্নমেন্টে আসার পর বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো যেভাবে জাতীয় নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন, তাদের তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যাদের কল্যাণে আপনারা আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন, যে সেই শিক্ষার্থীদের জন্য আপনারা কি করছেন? ছাত্র সংসদ নির্বাচন করা আমাদের প্রত্যেকের শিক্ষার্থীদের দাবি না, এটা আমাদের ছাত্রদের অধিকার। কিন্তু সেই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো কথা বলতে শুনি নাই। আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে গণরম গেস্টরুম নির্যাতন নামে যে অচলায়তন ছিল, সেই অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের নির্বাচিত ছাত্র প্রতিনিধি, যাদের কাছে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা কথা বলতে পারবে, শিক্ষার্থীরা বিপদে পড়লে যাদের কাছে যেতে পারবে, সেই নেতৃত্ব তৈরি করে আর কারখানা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে যা যা করণীয় বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি পরবর্তীতে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, অর্থাৎ একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু, জাকসু, রাকসু থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আগ পর্যন্ত কোনোভাবেই জাতীয় নির্বাচন হওয়া সম্ভব না।